কনফারেন্স কলে বিয়ের হুকুম। কনফারেন্স কলে বিয়ে হয়েছিল এবং এরপর তালাক হয়ে গিয়েছিল। তো কি হুকুম হবে? ওই বিয়ে কি সহি হয়েছিল নাকি না? সারা শেখ, করাচি থেকে। দেখুন, কনফারেন্স কলে যদি বিয়ে এমন ভাবে হয় যে মজলিসে সাক্ষী বসে আছে, যেখানে সাক্ষী বসে আছে সেখানে ছেলে অথবা মেয়ে কোনো ব্যক্তিকে উকিল বানিয়ে দিয়েছে কবুল বলার জন্য। এটার উদাহরণ এমন যে মেয়ে পক্ষ আমেরিকাতে বসে আছে, ছেলে পক্ষ করাচিতে বসে আছে। এখন যেখানে ছেলে পক্ষ করাচিতে বসে আছে মোবাইলে অথবা স্কাইপে, তো সেখানে সাক্ষী মজুদ আছে ছেলের কাছে। এখন কি করলো যে মেয়ে এখানে ছেলের কাছে কোনো ব্যক্তি ছিল, কোনো কেউ ছিল, কাজী সাহেব ছিলেন ফর এক্সাম্পল, তাকে বলে দিলেন আপনাকে আমি অনুমতি দেই, আপনি আমার তরফ থেকে আমার বিয়ে পড়িয়ে দেন এই ছেলের সাথে যে আপনার কাছে বসে আছে। তো এরপর কাজে কি হবে? মেয়ের উকিল হয়ে যাবে। যখন উকিল হয়ে যাবে তো তখন এমনই হবে যেমন ছেলে এবং মেয়ের মজলিসে সাক্ষী মজুদ আছে, যে মেয়ে নিজে নিজে নেই তবে তার সাক্ষী উপস্থিত আছে। তো এটাকে আমরা ভিডিও কলে বিয়ে এটা রূপ করতে বলি। বাস্তবে এটা ভিডিও কলে বিয়ে হচ্ছে না, কলে শুধু মেয়ে কাউকে নিজের উকিল বানাচ্ছে তার পক্ষ থেকে কবুল বলার জন্য। বাস্তবে এটা ফিজিক্যাল সেখানে থাকা, যেখানে ইজাব কবুল হচ্ছে, দুই সাক্ষী মজুদ আছে, এটাকে কনফারেন্স কল বলে না। এটাকে এমনিতেই প্রপার এমন এমন বিয়েই যেটা সাধারণত হয়ে থাকে। অথবা উল্টা করেন আপনি, গাওয়া মজুদ আছে আমেরিকাতে, মেয়ের কাছে মজুদ আছে, ছেলে ওই জায়গায় কনফারেন্স কলে কাউকে অথবা কাজী সাহেবকে উকিল বানিয়ে দিলেন, আপনি আমার বিয়ে এই মেয়ের সাথে পড়িয়ে দিন। কাজী সাহেব উকিল হয়ে গেলেন, তিনি যেমন কিনা একটা বরের মতো, বরের উকিল মানে হচ্ছে বরের মুখপাত্র। এখন ওই মজলিসে দুইজন সাক্ষী মজুদ থাকলে তো এটাও মানে বাহ্যিকভাবে কনফারেন্স কল হবে, কিন্তু বাস্তবে সেটা কনফারেন্স কলে বিয়ে বলে না। এটা এমনই যেমন কিনা যেই মজলিসে ইজাব ও কবুল হচ্ছে সেই মজলিসে ফিজিক্যালি দুইজন সাক্ষী মজুদ আছেন। এই বিয়ে জায়েজ হওয়াতে কোনো দ্বিমত নেই, বিলকুল একবারে কোনো সন্দেহ ছাড়াই বিয়ে হয়ে যাবে। এরপর যদি তালাকও দেয় তো তালাকও হয়ে যাবে। কিন্তু যদি এই দুই সুরতের কোনো সুরতই নয়, বরং সুরত এমন হচ্ছে যে মেয়ে আমেরিকাতে আছে এবং ছেলে করাচিতে আছে এবং ছেলের কাছে সাক্ষী মজুদ আছে, মেয়ে মানে কনফারেন্স কলেই কবুল বলেছে। যেমন কাজী সাহেব নিকা পড়িয়েছেন, কাজী সাহেব মেয়েকে ভিডিও কলে জিজ্ঞাসা করেছেন অথবা মোবাইলে জিজ্ঞাসা করেছেন আমরা এই ছেলের সাথে আপনার বিয়ে পড়িয়ে দিলাম, তো মেয়ে বললো যে হ্যাঁ হয়ে গেছে, সরি মানে আমি কবুল করলাম, হ্যাঁ আমি কবুল করলাম। তো এই কবুল বলার যে শব্দটা, এটা ওই এখানে বসে দুইজন শুনছে, এটা আমরা কি বলি যে ভিডিও কলে বিয়ে হচ্ছে। কেননা ছেলে এবং মেয়ে অথবা ছেলে এবং মেয়ের যে উকিল আছে তাদের মজলিসে সাক্ষী মজুদ নেই, বরং লড়কি ওখানে বসে বসে ইজাবা কবুল বলছে। অথবা মেয়ের কাছে সাক্ষী আছে, ছেলের কাছে সাক্ষী নেই, কিন্তু সাক্ষী যে আছে তারা দুইজনের কথাই শুনছে। অথবা দুইজনের কারো কাছে এই সাক্ষী নেই, সাক্ষী তৃতীয় কোনো দেশে বসে তাদের কথা শুনছে। তো এমন বিয়ে হবে নাকি হবে না? এতে জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে এতে বিয়ে হবে না, কেননা উভয় সাক্ষীর ইজাব ও কবুলের মজলিসে উপস্থিত থাকা জরুরি। এই যে একটি যে মজলিসের রূপ হয়ে যায়, বর ওই জায়গায় বসে আছে, মেয়ে ওই জায়গায় বসে আছে, তো সাক্ষী অন্য কোনো দেশে বসে আছে অথবা দুজনের একজনের কাছে বসে আছে, আর ছেলে কাউকে উকিলও বানাচ্ছে না, ডাইরেক্ট ফোনে ইজাব ও কবুল বলছে এবং সাক্ষীরা তাদের কথা শুনছে। তো জমহুর উলামায়ে কেরামের কাছে এই বিয়ে মুনাক্কিদ হবে না। যদিও কিনা কতিপয় সিনিয়র উলামা এমন আছেন, মুহাক্কিক উলামা, যারা এই বিয়েকেও জায়েজ বলেন, যে হয়ে যাবে বিয়ে। জায়েজের মতলব হচ্ছে তরিকাটা নাজায়েজ, কিন্তু বিয়ে আর যাই হোক হয়ে যাবে। নাজায়েজ কেন? কারণ সাবধানতার খেলাফ। কেননা কতিপয় উলামায়ে কেরাম রায় হচ্ছে নিকাহ হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, এবং জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে বিয়ে হবে না। তো আপনি কনফিউশনে পড়ে যাবেন, কেননা পরে তালাকও হয়ে গেছে। যদি বিয়ে হয়ে যায় তাহলে তালাকও দুরুস্ত হবে, বিয়ে যদি না হয় তাহলে তালাকও হবে না, দ্বিতীয়বার বিয়ে করা যেতে পারে। এমন সুরতে আপনার জন্য উত্তম হচ্ছে মৌখিক কোনো ফতোয়া না নিয়ে আপনি যে কোনো একটা রিলায়েবল দারুল ইফতা থেকে, যেমন আপনি করাচিতে থাকেন, যেই মহিলা প্রশ্ন করেছেন আপনি দারুল উলুম করঙ্গি থেকে রিটেনে ফতোয়া নিয়ে নেন, অথবা বিন্নরি টাউন থেকে, গ্রোমান্দার থেকে বিন্নরি টাউন আছে সেখানে, অথবা জামিয়া বিন্নরিয়া থেকে, অথবা জামিয়াতুর রশিদ থেকে, অথবা জামিয়া ফারুকিয়া থেকে, যে প্রতিষ্ঠান আপনার থেকে নিকটবর্তী সেখানে আপনি পুরো অবস্থা লিখে রিটেনে ফতোয়া নিন, এবং যারা যেই ফতোয়া দেয় সেটাতে আপনি আমল করতে পারেন।